আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব একটা Amazon KDP অ্যাকাউন্টে আমার আ একটা ভেরিফিকেশন এটা ২-৩ বছর আগের অ্যাকাউন্ট। এতদিন যাবৎ ভেরিফিকেশন কোনো মেসেজ আসে নাই। যার জন্য ভেরিফিকেশন করা হয় নাই। তো আজকে কয়েকদিন আগে এটা ভেরিফিকেশনের জন্য একটা মেইল আসছে। তো আমরা ওই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন দেখব। সম্পূর্ণ লাইভ এটা হলো লাইভ ভেরিফিকেশন। এটা ফেস ভেরিফিকেশন একেবারে ফেস ভেরিফিকেশন। তো যাই হোক চলেন শুরু করি এবং ভিডিওর শেষ বা লাস্ট অংশে আমরা দেখব কিভাবে আপনি আপনার Amazon KDP অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আ সেটা হচ্ছে গিয়া ইউএসএ নাম্বার এর মাধ্যমে বা ইউএসএ নাম্বার কিনে। ঠিক আছে? আ তো এই সম্পর্কে অনেকেই ভিডিও চাইছিলেন যে ভাই Amazon KDP অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব এর একটা ইয়া দেন। মানে অনেকেই এই বিষয় নিয়ে আসলে কমেন্ট করতেছে। তো মনে করলাম যে না একসাথেই ২ টা ভিডিও আসলে দিয়ে দিই। অনেকের হেল্প হবে হয়তো। তো এই ভিডিওর মাঝখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে? আ কিছু টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করব যাতে ভিডিওটা বোরিং মনে না হয়। চলেন আমরা শুরু করি। ১ম এ আমি হচ্ছে গিয়ে আমার যে অ্যাকাউন্ট আছে এবং আমার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড এবং অ্যাকাউন্টের সাথে সম্পূর্ণ ডিটেইলস যেটা আছে নাম, ঠিকানা, তারপরে হচ্ছে গিয়া ডেট অফ বার্থ বিভিন্ন বিষয় যা আছে একেবারে সেম টু সেম আছে কিনা এই বিষয়টাকে আমি দেখতেছি। যদি এই বিষয়টা আমার থাকে, যদি এই বিষয়টা ক্লিয়ার থাকে একেবারে সেম টু সেম তাহলে আমরা এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদেরকে একটু পরে মনে করেন যে ভেরিফিকেশন যে পেজটা আছে সেই পেজে নিয়ে যাইতেছে এখন। একটু ওয়েট করি আমরা। তাহলে আমরা দেখতে পারবো। আ এখন আমরা এখানে চলে আসতেছি। একটু ওয়েট করি। একটু নেটওয়ার্কের প্রবলেম আবার ওদের এই পেজে আসতে মনে করেন যে একটু সময় নেয় এই পেজে আসার পরে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে এই Amazon KDP যে লাইভ ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন আসলে আম অনেকের ভেরিফিকেশন হয় না। অনেকের আমার কিন্তু আমি এটা এক চান্সে ভেরিফাই করে ফেলবো। আপনার এক চান্সে। ঠিক আছে? তো বাংলাদেশ আছে আমরা বাংলাদেশ কনফার্ম দিব। তারপর হচ্ছে আমার বাংলাদেশে যে ডকুমেন্ট অ্যালাও করে ওরা সেই ডকুমেন্টের কথা বলবে। তো আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড যেটা সেটা ইয়া করব। ঠিক আছে? এখানে ২ টা অপশন আছে। দেখেন একটা হলো গিয়ে দিস পিসি মানে পিসি বা কম্পিউটার আপনি এই ডিভাইস দিয়ে করুন অথবা কি আনাদার ডিভাইস মানে কি মোবাইল ফোন দিয়ে। ঠিক আছে? আমি নিচের যে অ্যানাদার ডিভাইস ওইটা দিয়ে আমি করব। ঠিক আছে? তো আমি একটু পরে সামনে যাই। এটা আপনাদেরকে ক্লিক করলাম এমনিতেই। এটা কেটে দিব আমি এখন। ঠিক আছে? তো বলতেছে ভিডিও ওপেন হবে আর সাইডের জন্য আমার ইয়া চাইতেছে। আমি অ্যাক্সেস দিলাম না। এখন আমি অ্যানাদার ডিভাইস আছে, অ্যানাদার ডিভাইস দিয়ে আমি ইয়া করব। ঠিক আছে? অ্যানাদার ডিভাইসে ক্লিক করলাম। এখানে একটা কিউআর কোড স্ক্যানার দিছে আমাকে। ঠিক আছে? তো সেই কিউআর কোড আপনি আপনার ফোনের যেকোনো কিউআর কোড স্ক্যানার বা মোবাইলের যে অরিজিনাল কিউআর কোড স্ক্যানারটা আছে, আপনি ওইটা ব্যবহার করবেন। ঠিক আছে? তো ওইটা ব্যবহার করার পরে আপনি যখন কিউআর কোড স্ক্যান করবেন, ঠিক আছে? আপনার আইডি কার্ডটা সাথে রাখবেন এবং আলো আছে এমন একটা জায়গায় বসবেন, যার মাধ্যমে আপনি আপনার সেলফিটা খুব সুন্দরভাবে নিতে পারেন। আমি এটা কিউআর কোড স্ক্যান করলাম। কিউআর কোড স্ক্যান করার পরে আ বাংলাদেশ ন্যাশনালিটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এনআইডি কার্ড সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গিয়ে এনআইডি কার্ডের ফ্রন্ট যে ইয়াসটা আছে এটার একটা পপআপ ওপেন হবে। আপনারা হচ্ছে গিয়া আ ওই যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের ফেইস বরাবর দেখবেন যে একটা ভিডিও অন হবে। ঠিক আছে? তো ওই যে আইডি কার্ডটা আছে আপনারা সবসময় অরিজিনাল আইডি কার্ডটা ব্যবহার করবেন। বিশেষভাবে স্মার্ট কার্ড ব্যবহার করলে সবচাইতে ভালো হয়। আমি এটা স্মার্ট কার্ড ব্যবহার করছি। যার জন্য এটা মনে করেন যে এবং ক্লিয়ার একটা ক্যামেরা ব্যবহার করছি যার জন্য আমার এক চান্সে মনে করেন যে আমার ফেস ভেরিফিকেশনটা হয়ে গেছে। ঠিক আছে? এটা একটু ভেরিফাইটা হয়ে নিক তারপর আমি বলতেছি। এটা একেবারেই লাইভ চলতেছে। ঠিক আছে? এখানে মনে করেন যে একটা ভিডিও ওপেন হইছে। ১ম এ আপনার অটোমেটিক্যালি আপনার যে ফ্রন্ট পেজ যেটা আছে এটা অটোমেটিক্যালি ওরা রিকগনাইজ করবে এবং ফ্রেমের মধ্যে যখন আপনি রাখবেন, তখন এটা ওরা অটোমেটিক্যালি মনে করেন যে ওরা নিয়ে নিবে। এটা নিয়ে নেওয়ার পরে যে কাজটা হবে সেটা হলো গিয়ে যে ব্যাক পেজে যাবে। ব্যাক পেজ যাওয়ার পরে ওই দেখবেন যে আপনার যে সিস্টেম আছে একটা ৪ কোণা আছে। ৪ কোণার মধ্যে আপনার আইডি কার্ডটা থাকবে। তারপরে আপনি ভিডিও অপশন বা দেখবেন যে একটা গোল চিহ্ন আছে ওইটা ক্লিক করবেন। আপনার ভিডিওটা ক্যাপচার হয়ে যাবে। তারপর হচ্ছে সেলফির বিষয়। সেলফিতে দেখবেন যে সেলফি যখন নিবেন, অবশ্যই ভালো ক্যামেরা রাখবেন। না হলে দেখবেন যে আপনি বারে, বারে ট্রাই করতেছেন কিন্তু আপনার কি এই জিনিসটা ভেরিফাই হইতেছে না।
একটু আলো বাতাসপূর্ণ জায়গায় রাখবেন এবং ও ডিরেকশন দিবে আপনাকে যে ডানে বা বামে বা যেভাবে আপনাকে ও ডিরেকশন দেয় আপনাকে সেভাবে আপনাকে করতে হবে। যেমন আমরা বিকাশে যেমন করি আরকি। কেওয়াইসি যেভাবে পূরণ করি বিকাশে ঠিক সেইম অবস্থা। এমনি মানি আ নতুন কোনো কিছুই না। তো যাই হোক এটা কমপ্লিট করলাম আমরা এখন। তো এটা হইতেছে আরকি, একটু সময় নিতেছে। এর ভিতরে কিছু কথা বলি। সবচাইতে বেশি প্রশ্ন ভাই অ্যাকাউন্ট করতে পারি না। বাংলাদেশ থেকে দেখেন আপনি কেডিপি এমন একটা জগৎ আপনাকে প্রতিনিয়তই শিখতে হবে। ঠিক আছে? যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে না দেয়, কি জন্য দিতেছে না? এটা বাংলাদেশের প্রবলেমের কারণে। Amazon কিন্তু সবাইকে অ্যাকাউন্ট করার জন্য সুযোগ দিছে। ঠিক আছে? আপনি বা আমি কি করতে পারি? একটা Amazon KDP এর জন্য বা Amazon অ্যাকাউন্ট করতে পারি। Amazon অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা যে কোডটা সেই কোডের জন্য একটা আমরা ফোন নাম্বার কিনবো। হয়তোবা ৩০ সেন্ট বা $১ সবচাইতে চিপ রেটে আপনারা কই থেকে পাবেন? কি যেন বলে? যে এসএমএস কিনতে পারবেন। তার যে একটা ওয়েবসাইট আছে সেটা আমি দেখাবো একটু ভিডিও শেষে। ওয়ান টাইম পাসওয়ার্ড এটা পাওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজ হলো গিয়া ওই অ্যাকাউন্টের ভিতরে 2 স্টেট ভেরিফিকেশন বা 2FA এড করা। যখন 2FA এড করবেন, এই 2FA এড এর মাধ্যমেই সবসময় কি আপনার ওই ফোন নাম্বারে কোনো কোড যাবে না। হয় কোড যাবে আপনার মেইলে অথবা আপনার 2 স্টেট ভেরিফিকেশন যে কোডটা এড করবেন সেই কোডে। ঠিক আছে? কোনো সময় ফোন নাম্বারে কোড যাবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন এবং 2F এর যে কোডটা আছে, আ ওই কোডটা অবশ্যই ২-৩ জায়গায় সেভ করে রাখবেন। না হলে হারায় যেতে পারে বা যেকোনো প্রবলেম হইলে সমস্যা। তো যাই হোক, আ আমার যেই ভেরিফিকেশনটা, এই ভেরিফিকেশন আসলে প্রসেসিং হচ্ছে। একটু সময় নিতেছে। আপনাদেরকে আসলে সিকিউরিটির কারণে বা ইসের জন্য দেখাইতে পারতেছি না। এই হচ্ছে বিষয়টা। আ আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে ভাই মানে সবচাইতে আ প্রবলেমেটিক বিষয়টা যে ভাই বাংলাদেশ থেকে কাজ কাজ করা যায় না। বাংলাদেশ থেকে কাজ করতে পারতেছি না। এই সমস্যা, ওই সমস্যা। একটা জিনিস দেখেন, আপনি ভাই ৫ বছর আগে যে কনটেন্ট YouTube এ চলতো, এখন কি সেই কনটেন্ট YouTube এ চলে বা মানুষ দেখে? দেখে না। আপনি আগে লো কনটেন্ট এ কাজ করতেন বা মনে করেন যে হাজার, হাজার বই ১ দিনে ২ দিনে বা এআই এসে এআই আসার পরে থেকে মনে করেন যে মানুষ হরদমে বই তৈরি করে এআই দিয়ে। ঠিক আছে? তো কপিরাইট, ইমেজ-টিমেজ বিভিন্ন ধরনের ব্যবহার করার ফলে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই কান্ট্রি গুলার মানে অ্যাকাউন্ট দেখলেই Amazon মোটামুটি এলার্ট হয়ে যায়। ঠিক আছে? যার জন্য আমাদেরকে আমাদের নিজের কাজ আমরা নিজেরাই বন্ধ করে দিছি আসলে। ঠিক আছে? যদি আপনি ভালো কোয়ালিটির বই দেন, এখনো আমি কাজ করতেছি এবং আমার এই অ্যাকাউন্টটা কিন্তু বিডি অ্যাকাউন্ট। এখান থেকে ইনশাআল্লাহ বেশ ভালো পরিমাণে একটা হ্যান্ডসাম আমার ইনকাম হয়েছে। ঠিক আছে? সেটা মোটামুটি ৫ ডিজিটের উপরে। ৫-৬ ডিজিট ৬ ডিজিট, হ্যাঁ, ৬ ডিজিট তো হবে ইনশাআল্লাহ। ৬ ডিজিট হয়েছে কয়েকবার। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আমি যদি কোয়ালিটিফুল বই না দিতাম, তাহলে আমি আসলে মার্কেটে এতদিন টিকতে পারতাম না। আপনি একটা জিনিস চিন্তা করবেন, যত কঠিন হোক না কেন, আপনি ভালো বই দিবেন, আপনি ভালো করবেন, দেখবেন যে আপনি মার্কেটে টিকে আছেন। আপনি যদি কোয়ালিটিফুল বই না দেন, তাহলে আসলে এসব আশা করা যায় না। আর লো কনটেন্ট আমি শুধু বই করতে বলি না কাউকে, তার কারণ হচ্ছে গিয়ে লো কনটেন্টে এখন এক ক্লিকে হাজার, হাজার বই হয়। আর ওদের মতো আমরা আসলে মার্কেটিংও করতে পারব না বা আপনিও পারবেন না। যার জন্য আমাদেরকে মনে করেন যে ওইসব নিয়ে আসলে ওইভাবে কাজ না করাই ভালো। তার কারণ আপনার যে কম্পিটিটর ১০,০০০, ২০,০০০ আপনি ফার্স্ট পেজে আসতে পারেন না। অ্যামাজনে আমি বই লিখছি, আমার প্রত্যেকটা বই এনিহাউ অ্যামাজনের ১ম ১০ দিন বা ৩০ দিনের ভিতরে আমার ফার্স্ট পেজে আসতে হবে। আপনাকে এই টার্গেট নিয়ে আসলে বই লিখতে হবে। তো যাই হোক আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাইড নিয়ে নিতেছে। তো এই তো শেষ প্রায়। এই যে ভেরিফিকেশন এর যে ইয়াটা আসছে অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাইড। তো আশা করি বুঝতে পারছেন আসলে কিভাবে ভেরিফিকেশন করবেন। আ বিষয়টা আসলে বুঝতে পারছেন। আর যে কথাগুলো বললাম আশা করি এভাবে কাজ করলে আপনি সামনে আগায় যেতে পারবেন। কোনো প্রবলেম নাই। এইটা আমার একটা বিডি অ্যাকাউন্ট। এটা আসলে কোনো বাহিরের অ্যাকাউন্ট না। আর আমি মূলত বেশিরভাগই বাহিরের অ্যাকাউন্ট নিয়ে কাজ করি। তার কারণে বাহিরের অ্যাকাউন্টে একটু উল্টাপাল্টা করলেও Amazon তেমন একটা মাইন্ড করে না। দেখা যায় অ্যাকাউন্টগুলোর প্রবলেম তেমন একটা হয় না। ঠিক আছে? তো যাই হোক, আমাদের এই পর্বটা এখানেই শেষ করতেছি এবং আমরা Amazon KDP অ্যাকাউন্ট খোলার যে ফার্স্ট স্টেপটা যে ভাই আসলে অ্যাকাউন্ট করতে পারতেছি না, সেটা আমরা দেখি যে আপনারা কিভাবে Amazon KDP তে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা মেইল আমি Amazon ওপেন করে রাখছি। আরেকটা হচ্ছে গিয়া
একটু ওই যে মেইলটা আছে, মেইলটা কপি করলাম। মেইলটা কপি করার পরে Amazon এ যাই চলেন। Amazon এ যাওয়ার পরে ওই যে ১ম এ আমরা এখানে ইয়া করব। স্টার্ট হিয়ার এ যাব। যাওয়ার পরে আমরা এখানে মেইল দিব। মেইল দেওয়ার পরে এটা খুবই সিম্পল, ঠিক আছে? এই বিষয়গুলা খুবই সিম্পল। এরা বলতেছে যে না এই ইসে কোনো অ্যাকাউন্ট নাই। তো আমরা একটা নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট খুললাম। সমস্যা নাই এটা। আ যেহেতু আমি এটা অ্যাকাউন্ট করব না, আমরা এটা জাস্ট ডেমো দেখাবো। তো এখানে এই বিষয়টা সলভ করতেছি। সলভ করে পাজল আছে, পাজলটা সলভ করতে পারেন। সলভ করার পরে এখানে যে ২ টা পাজল দিছে ওরা হয়তো আমাকে। 6 আর ওই ইয়ার একটা লাইন ২ টা লাইন আছে। 6 বরাবর ওই যে জিনিসটা থাকে নিচে যে ইয়াটা দেওয়া আছে, এটা যখন থাকবে তখন ওইটা মিলবে আসলে, ঠিক আছে? তো আমরা দেখি সামনে যাই নেক্সট মিলছে কিনা? হ্যাঁ, মিলছে, ওই যে মিলছে। আরেকটা দিছে এবার 18 আর যে চিহ্নটা দিছে নিচে এইটা। 18 বরাবর আমার জন্য এই চিহ্ন লাইন বরাবর এই চিহ্নটা আসবে তখন আমরা এটা ক্লিক করলে এটা পাজল কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, পাজলটা কমপ্লিট। এখন আমাদের আ মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটা দিব। দেওয়ার পরে তারপর নেক্সট স্টেপে মনে করেন আমাদেরকে চাবে যে ফোন নাম্বার এড করতে, ঠিক আছে? এই হচ্ছে কি Amazon এইটা করতে পারলে সামনে এই তো Amazon এখন বলতেছে যে আমার ফোন নাম্বার ইউজ করে এই যে ইয়াটা আছে দেখেন, এইখানে সবচাইতে কম দামে আপনি এখানে এসএমএস পাবেন। ঠিক আছে? এখানে আপনি দেখেন এসএমএস ম্যান, আ এখানে আপনি ইয়া করতে পারেন ওই যে ভিসা, মাস্টারকার্ড বিভিন্নভাবে আপনি সর্বনিম্ন হলো $10 এখানে করতে হয়। সর্বনিম্ন $10 করলে সর্বনিম্ন $10 এখানে হলো লোড করতে হয়। তো লোড করার পরে আপনি ইয়া করতে পারেন, আপনি যে সার্ভিসটা নিবেন যেই ইসের জন্য, আমি যদি Amazon এর জন্য নেই, তো দেখেন এখানে নিচের দিকে আসেন। আ দেখেন নিচের দিকে আপনি দেখেন খেয়াল করলে দেখবেন যে কয় টাকা কোন, কোন দেশের কোন দেশের নাম্বারে যে আপনার কয় টাকা দিতে হবে এটা দেখতে পাচ্ছেন। এখানে আমি বাই নাম্বারে ক্লিক করলে ওরা বলতেছে যে, "তো আমার ফান্ড নাই।" আসলে আমার ফান্ড নাই। যার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে নাম্বার কিনতে পারতেছি না। ওই নাম্বারগুলো এখান থেকে নাম্বার কিনা এইখানে একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে একটা মেসেজ যাবে। মেসেজ যাওয়ার পরে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো। ঢোকার পরে আমরা 2FA বা 2 স্টেট ভেরিফিকেশন যেটা আছে সেটা অন করব। আশা করি এরপরে আসলে কোনো কাজ নাই। ওই 2 স্টেট ভেরিফিকেশন দিয়ে আমাদেরকে আজীবন চলতে পারবো। সমস্যা হবে না আর। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমার ইনবক্স আছে, ইনবক্সে আপনারা বলতে পারেন। অথবা আ আমাদের যে গ্রুপ আছে আপনি গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যেকোনো প্রশ্ন গ্রুপে আপনারা পোস্ট করবেন আশা করি। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।